আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে সাংবাদিক বৈঠক করে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে এসআইআর লাগু হলো এবং এক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে কারা কিভাবে তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, অনলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে, এটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। যেমন বলে দেওয়া হয়েছে যারা রাজ্যের বাইরে থাকেন বা যারা প্রবাসী তারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। যে ভোটারদের পড়তে বা লিখতে সমস্যা হয় তাদের বিএলওরা সাহায্য করবেন। কোনো ভোটদাতা যদি না পারেন তাহলে বিএলওরা সেখানে যাবেন, একজন বিএলও 3 বার করে যাবেন। এটাও কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। कल से एसआईआर शुरू होने वाला है। अंडमान एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल, यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल, इन জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে সার্বিক বিষয় বলা হচ্ছে। এবার আপনাদেরকে জানাবো বাংলা নিয়ে ঠিক কি বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। এসআইআর ঘোষণা হতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো, পাল্টা বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার তার বক্তব্য কি শোনাবো। জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের যে বক্তব্য শুনেছি তার অনেকটা কিছু আরও আলোচনা আরও খতিয়ে দেখার যে অবকাশ আছে সেগুলো আমাদের নেতৃত্ব আইনসম্মত সমস্ত দিক দেখে সেগুলো খতিয়ে দেখছেন। এটা দেখতে গিয়ে যদি পরবর্তীকালে যা দেখা যাবে সেগুলো আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেতা, গোটা তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে। আপনাদের দলের তরফ থেকে বলা হচ্ছে যে 1 কোটি নাম বাদ যাবে, তারপরে তাহলে না নাম বাদ যাবে আমরা বলেছি, আমরা বাদ দিয়ে দেব? আমরা বলেছি স্পেকুলেশন যে বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায় এটা বর্ডার স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো, এ তো লজিক বলে। আমরা বাদ দেবো বলিনি তো, নির্বাচন কমিশনের স্বাভাবিক নিয়ম অনুসারে বাদ যাবে। কারণ প্রচুর বুথে কিছুদিন আগে আমাদের কয়েক বছর আগে কলকাতা কর্পোরেশনে ভোট হয়েছে, তাদের একজন স্বর্গত গায়ক এসে ভোট দিয়ে গেছে, তার মানে কি ভোটার লিস্টে তার নামটা আছে, তো ভোটার লিস্ট থেকে সেই নামটা বাদ যাবে। তো এরকম প্রচুর নাম বাদ যাবে, বাংলাদেশিদের নাম বাদ যাবে। অন্যায় করলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে অবশ্যই ডুগডুগি বাজবে। কিসের ভিত্তিতে রাজ্যগুলোকে তারা বাঁচলো? এখন বলছে আসামে পরে হবে, অথচ এই যে অনুপ্রবেশকারী বিদেশি এসব নিয়ে সবচেয়ে বেশি তো আসাম উত্তাল হয়েছিল। আর নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুলভাবে প্রকাশ করুক, এটা তো আমরা বরাবরের দাবি। ভুল কেন আছে তার জন্য জবাবদিহি করতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।